কচুরমুখী বা কচুর চড়া যাই বলেন না কেন, আজকে আমি তা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর যেহেতু জাতীয় মাছ, সেক্ষেত্রে হতে যে কোনো কিছুর সাথে মানে মিক্স হয়ে যায়। তো আমি এই যে আমার অন্ধকারের মধ্যেও কি করব, লাইট নাই, তার মধ্যেও আমি রান্নাটা শেয়ার করতেছি আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। এই যে আমি কড়াইয়ের মধ্যে বসাই দিলাম, তারপর এখানে তেল, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, হলুদ, মশলা যা যা আছে সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার এখানে হচ্ছে পেঁয়াজ একটু কম দিয়েছিলাম মনে হলো, তাই আমি আবার অ্যাড করে দিলাম। তো এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কালারটা অনেক লাল লাল হয়েছে না, আসলে মরিচের গুঁড়াগুলো একটু মানে কালারফুল আছে, তো সেই জন্য দেখতে লুকটা অনেক ভালো লাগতেছে। আর আমি আগে থেকে সিদ্ধ করা কচুরমুখী বা কচুর চড়াগুলা মানে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, তারপর এগুলা আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে আমি আবার একটু কষিয়ে নিব ভালো করে, তারপর আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর তারপর আমি একটু মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ রান্নাতে তেমন একটা কোনো ঝামেলাও নাই, মানে একদম সিম্পলি করা যায়। আর এগুলো কোনো ভাজাভাজিরও কোনো কাজ নাই। আমাকে মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ইলিশ মাছ রান্নাতে নাকি ভাজতে হয় না, না ভাজা রান্নাটা নাকি অনেক টেস্ট হয়। তো আমি সেভাবে করে ফেললাম, একটু হয়তো পানি একটু বেশি অ্যাড করে ফেলছি, যাই হোক সমস্যা নেই, আমি শুকিয়ে নেব। এই যে তারপর আমার রান্না হয়ে গিয়েছে। তো দেখেন অনেকগুলো তেল বেশি উঠছে, একটু তেলের পরিমাণও বেশি হয়ে গেছে। এই যে অন্ধকার ছিল, যার কারণে এটা হচ্ছে আমার রেজাল্ট রান্নার। তো আর কি আর করব। তো ভালো খারাপ যাই হোক না কেন আমাকে একটু জানাবেন। আর এভাবে কি আপনারা কেউ খেয়েছেন কিনা তাও আমাকে বলবেন। সব রকম দিয়ে তো ইলিশ মাছটা খাওয়া যায়, আর কচুর মুখ এটা দিয়েও আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয় রান্নাটা। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।